আমি বেরোলাম। সাবধানে যেও। হ্যাঁ, মালতী মাসিকে বলা আছে তুমি খাবারটা টাইম মতো খেয়ে নিও। ঠিক আছে। আসছি। মাসি। হ্যাঁ বলো দিদিমণি। বলছিলাম আমি একটু বেরোচ্ছি, আর তোর কর্তাবাবু বাড়িতে আছে, ঠিক মতো খাবারটা দিয়ে দিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে। বলছিলাম দিদিমণি একটা কথা বলবো? হ্যাঁ বল। আজ না একটু তাড়াতাড়ি বাড়ি যাব। ঠিক আছে, চলে যাস। দাদাবাবু আসবো, ঘরটা পরিষ্কার করব। আয়। দাদাবাবু আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আপনি আসুন, আপনাকে খেতে দেবো। যা, আমি যাচ্ছি, যা। শোনো না, বলছিলাম 6 মাস হয়ে গেল, মালতী মাসি তো আজও কাজে এলো না। মালতী মাসির ফোনও লাগছে না। তারপরে বাড়িতে গেছিলাম, ওখানকার লোকজনও জানে না যে কোথায় গেছে। আমার না খুব চিন্তা হচ্ছে, মালতী মাসির কিছু হয়ে যায়নি তো? শোনো, আমি আজকের মধ্যে তোমাকে একটা নতুন কাজের মাসি এনে দিচ্ছি, ঠিক আছে? মালতী, তুই কোথায় ছিলিস এতদিন? আরে কতবার তোকে ফোন করেছি, তোর কোনো আইডিয়া আছে? দেখুন দিদিমণি এই রিপোর্টটা, আজ এই মানুষটার জন্য আমি প্রেগনেন্ট, আমার এই অবস্থার জন্য উনি দায়ী। কি সব ভুলভাল বকছিস তুই মালতী? এসব কি বলছো মালতী? আমি এসব কিছু করিনি। এসব কিছু করিনি? এটা কি মিথ্যে কথা? এই রিপোর্টটা ও মিথ্যা তো বলছে। কিছু করি, এই মেয়েটা আমাকে বাঁচানোর চেষ্টা করছে, চলছে বলছে। ছি 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 আকাশ, আমি তোকে বিশ্বাস করেছিলাম, এই রিপোর্টটা তো সম্পূর্ণ সঠিক। আরে যা, তুমি বিশ্বাস করো, ও মিথ্যে কথা বলছে। ফাঁসানোর চেষ্টা করছি। আজকের মধ্যে যদি আপনারা 10 লক্ষ টাকা না দেন, তাহলে আমি এই রিপোর্টটা নিয়ে পুলিশের কাছে যাব, থানায় গিয়ে আমি রিপোর্ট করব যে আপনার স্বামী আমার সাথে কি করেছে, এবং পাড়ার সবাইকে জানিয়ে দেব আপনার স্বামীর কুকীর্তির কথা। আমি আমার স্বামীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, আমরা আজকের মধ্যেই তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে দেবো।
দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নিন দেখি। জোরে জোরে নিঃশ্বাস নিন। আচ্ছা, হ্যাঁ একটু 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 দাঁড়ান দেখি একটু চোখটা চোখটা দেখি, চোখটা ওই ডান দিকের চোখটা, ওই জিপটা বার করুন দেখি, জিপটা জিপটা, হ্যাঁ মা কালী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যা দেখছি। বলছিলাম ডাক্তারবাবু, কি হয়েছে? ওর এই অবস্থার জন্য না এটাই দায়ী। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা শুনে যা বুঝলাম বাচ্চাটাকে নষ্ট করতে হবে, তাই তো? হ্যাঁ ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি চলে যান, হয়ে যাবে। আমি ঠিক ওষুধ লিখে দিচ্ছি, বাচ্চা গ হয়ে যাবে, আপনাকে চাপ নিতে হবে না। ঠিক আছে, যান। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আসছি। আচ্ছা ঠিক আছে। মালতী, এলাম রে। তুই আজকের মধ্যে বাড়িতে এসে 10 লক্ষ টাকা নিয়ে যাস। আমাদের প্ল্যানটা কিরকম সাকসেসফুল হলো বলো? আচ্ছা কি আগে নিয়ে আন 10 লাখ, তোর 5 আমার 5। ঠিক আছে, যা 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 যা, আজকের টাকা পাবো, টাকা পাবো রে। খুব ইনকাম হবে রে। আর অনেক দিন টাকা পাইনি, টাকা পাবো, টাকা পাবো। দিদিমণি আসবো? হ্যাঁ আয়। কিরে মালতী, অভিনয়টা ভালোই করলি। কি বলছো দিদিমণি? কেন মালতী, বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। আপনারা 10 লক্ষ টাকা দেবেন কি? দেবো তো, নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে তুই আমাকে এটা বল, ডাক্তারের সাথে ভালোই তো প্যাচ আপ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলিস। হ্যাঁ, এসব কি বলছেন আপনারা? কি প্রমাণ আছে? প্রমাণ, তাই তো? এ দেখ। হাস। দিদিমণি আমাকে ক্ষমা করে দিন, দাদাবাবু আমাকে ক্ষমা করে দিন, আর হবে না এরকম করতে। ক্ষমা? আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করবো, কিন্তু ক্ষমা পুলিশ স্টেশনে কি হবে? আর কোনোদিন হবে না, প্লিজ। ক্ষমা করে দিন।